ন্যাচারালি তারপর আমাকে আরও একবার নেক্সট টাইম 2 সপ্তাহ পর পর আমাকে কিন্তু স্যালাইন দিতে হয়েছিল। তার সাথে ওই আরও অনেক মেডিসিন থাকে, সেসব দিয়ে আমাকে কিন্তু মানে ওই পেটের ইনফেকশানটাকে কমানো হচ্ছিল। বাড়িতেই স্যালাইন চলছিল, বলল হসপিটালে ভর্তি থাকতে হবে। তো হসপিটালে ভর্তি হওয়া তো আমার পক্ষে পসিবল ছিল না, কারণ আমার বাচ্চা রয়েছে। 4-5 দিন হসপিটালে থাকাটা খুব মানে অসুবিধার কারণ। আর আমার হাজব্যান্ড যেহেতু কোম্পানিতে জব করে, তো তার তো ছুটি নিয়ে এসে বাচ্চাকে দেখা সম্ভব না। আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই আছে, আর ফ্যামিলি মেম্বার্সরা আছে, কিন্তু আমার বাচ্চা খাবার দাবার খেতে চায় না। তো বললো যখন সার্জারি হবে তখনই একবারে হসপিটালে ভর্তি হবে। তো এখন ডাক্তার বাড়িতে এসে বললো আমি স্যালাইন দেবো। তো 5 দিন ধরে স্যালাইন চলেছিল, অনেক মেডিসিন দিয়েছিলেন ওনারা, দিয়ে আমার যন্ত্রণাটা কিছুটা কমলো আর কি। তো 5 দিন পর আমার মোটামুটি কমলো, খিদে টিদে আসলো। আর মানে বমি বন্ধ করার ইঞ্জেকশান দিয়েছিল, ওষুধ দিয়েছিল, তো বমি কিন্তু বন্ধ হয়নি, অসম্ভব বমি হচ্ছিল। আর এই পিত্তনালীতে যাদের পাথর আছে, আমি তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা কিন্তু সার্জনের সাথে যোগাযোগ করুন এবং খুব তাড়াতাড়ি করে অপারেশন করিয়ে নিন, কারণ এটা না দিনে দিন বাড়ে, কিন্তু ইমপ্রুভ হওয়ার কোনো কিছু থাকে না। আমি আগের ভিডিওতে বলেছি যে হোমিও মেডিসিনে অনেকের কাজ করে শুনেছি। আমি কোনো মেডিসিন নিয়ে আমি কোনো তর্কতে যাচ্ছি না, কিন্তু আমার ক্রিটিক্যাল কন্ডিশন হয়ে গেছিলো বলেই হয়তো আমার কোনো কাজ করলো না। তো হোমিওপ্যাথি ডাক্তারই লাস্টে বললো যে সার্জারি করাতে হবে, মানে ইউএসজি আবারও 3 মাস পর করাতে বললো। তো করানোর পরেও রিপোর্ট ওরকমই আসলো, তো বললো সার্জারি করিয়ে নেওয়া ভালো। তো সার্জারি করানোর পর তারপর আমাকে মানে এমআরসিপি থেকে আরও অনেক কিছু টেস্ট করাতে দিয়েছিলেন ডাক্তার। তো আমার সার্জন আমাকে যখন বেডে দিয়েছে আমি তখনও জানি না। তারপর যখন আমার জ্ঞান ফিরলো, আমাকে মাইক্রো সার্জারি করেছিল। আমার জ্ঞান ফেরার পর ডাক্তার আমাকে বলল যে দেখুন আপনার গল ব্লাডারের সার্জারিটা তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আপনার পিত্তনালীতে যে পাথরটা ছিল, তো সেটাকে আমরা কোনোভাবেই কিন্তু ক্লিন করতে পারিনি। তো আপনাকে ওষুধ দিচ্ছি, ওষুধের দ্বারা কমে গেলে ভালো, আর নইলে আবার সেকেন্ডবার কিন্তু পিত্তনালীটাকে আমাকে আবারও অপারেশন করাতে হবে। একসাথে হয়নি একটাই কারণে, আমার নালী খুব দুর্বল, পিত্তনালীটা অত্যন্ত দুর্বল। ওই জন্য ডাক্তার মানে সাহস করে পিত্তনালীর থেকে পাথরটাকে বার করেনি, বলেছে আরও 2 মাস পর আবারও একটা অপারেশন করাতে হবে। তো এখন আমি মোটামুটি 3 মাস হয়ে গেছে। এখন আমাকে ডাক্তার এখনও বলেনি যে মানে বলছে প্রবলেম হলে পরে আবারও অপারেশনটা হবে। আর কিছুদিন পর আবারও আমি পেটের ফটো করাবো, মানে ইউএসজি করাবো। ইউএসজি করানোর পর রিপোর্ট কেমন আসে তারপরে হয়তো আবারও আমাকে সার্জারিতে আবারও মানে হসপিটালে ভর্তি থাকতে হবে, মানে নার্সিংহোমে। তো এই হলো আমার ইতিহাস। এই কারণেই আমি বেশ কিছুদিন ভিডিও দিতে পারিনি। তো ক্ষমা চাইছি, একটু ক্ষমা করে দেবেন এবং আমার চ্যানেলটিকে আবারও ভালোবাসা দেবেন।